কিছু বুথে ইতিমধ্যেই তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে গিয়েছে, যেমন আলিপুরের ৭৪ নম্বর ওয়ার্ডে সেখানেই তালিকা টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপ তালিকা। প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবেন সান্নিক। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, সান্নিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিছু বুথে তালিকা টাঙানো হচ্ছে লজিক্যাল আনম্যাপ তালিকা। গতকাল রাতেই নির্বাচন কমিশনের তালিকা এসে পৌঁছেছে আলিপুরের ৭৪ নম্বর ওয়ার্ড, সেখানে টাঙানো হলো লিস্ট। বিভিন্ন ওয়ার্ডে তালিকা টাঙাচ্ছেন বিএলও টুরা। কথা বলবো, প্রতিনিধি সান্নিক রয়েছেন সঙ্গে। সান্নিক, রুমেলা, গতকাল রাতে নির্বাচন কমিশনের তরফে বিভিন্ন ওয়ার্ড অফিসে এই তালিকা এসে পৌঁছেছে, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম রয়েছে সেই তালিকা, বিস্তারিত তালিকা বলা ভালো, সেই তালিকা কিন্তু এসে পৌঁছেছে। এবং সেই তালিকাতে যাদের যাদের নাম রয়েছে তাদের প্রথম ক্যাটাগরিতে এপিক নাম্বার, তারপর তার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তার নাম, এবং ম্যাপিং ক্যাটাগরিতে সে কিভাবে ম্যাপিং করেছে, অর্থাৎ যার 2002-তে নাম ছিল তাদের ক্ষেত্রে এই যদি লিস্ট আমরা একটা দেখি, তার মধ্যে যার নামের পাশে এই সেলফ লেখা রয়েছে তার মানে সে 2002 সালে তার নাম রয়েছে। তারপরে সে এবছর আবারও সে এই এসআইআর প্রক্রিয়ায় সে নিজের নাম সেখান থেকে চুজ করে নিয়েছিল। যার ক্ষেত্রে প্রজেনি লেখা রয়েছে তাদের ক্ষেত্রে 2002-তে তাদের নিজেদের নাম নেই, তাদের পরিজনের নামের সঙ্গে তারা ম্যাপিং করেছে, কিন্তু তাদের নামের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে কোনো বানানের ছোট ভুল কিংবা সারনেম বা নামের কোনো ছোট চেঞ্জ, সেগুলোর কারণেই কিন্তু মূলত লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় তারা পড়েছেন। এবং সেই কারণেই নির্বাচন কমিশনের তরফে এই বিস্তারিত তালিকা ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত কলকাতা সহ জেলার বিভিন্ন জায়গা থেকে যেটা সামনে আসছে, যে তালিকা পৌঁছলেও সেই তালিকাকে রবিবারের মধ্যেই একেবারে প্রস্তুত করে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন কমিশন কিংবা বিএলওদের তরফে টাঙানো এখনো হয়নি। তবে যারা বিএলএ টুরা রয়েছেন তারা চেষ্টা করছেন যে যে জায়গায় সম্ভব, যে যে জায়গায় মানুষের অ্যাক্সেস বেশি রয়েছে সেই জায়গাগুলোতে এইভাবে তালিকা টাঙিয়ে দেয়। একজন বিএলএ টু রয়েছেন আমাদের সঙ্গে। আপনারা যে এই তালিকাটা টাঙালেন, এই তালিকাটা কখন আপনারা হাতে পেয়েছেন? আমরা কালকে রাত্রে হাতে পেয়েছি, কেন আমাদের ওয়ার্ড অফিসে আমাদের কাউন্সিলর এর হাতে কালকে রাত্রে দিয়ে গেছে। রাত্রে দিয়ে যাওয়ার পরে তারা আমাদেরকে ডিস্ট্রিবিউট করেছে রাত্রেবেলাতেই, সেই জন্য আমরা আজকে সকালবেলা এটা টানিয়ে দিয়েছি। আপনাদের ওয়ার্ডের যদি আমি হিসেবে বলি, তাহলে টোটাল কতজনের নাম রয়েছে সেই তালিকায়? আমার পার্টে নাম আছে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 103 জনের। আচ্ছা, আমি অন্যান্য কটা পার্ট আপনাদের ওয়ার্ডের আওতায় আসে? 38টা পার্ট আমাদের ওয়ার্ডে আছে। এবার 38টা পার্টের যারা বিএলএ টু আছেন তারা বলতে পারবেন, আর বিএলওরা বলতে পারবেন সেই পার্টে কটা নিজের নাম এখানে দেখতে পাবেন, তাদের পরবর্তী করণীয় কি? এখানে যারা নিজের নাম দেখতে পাবেন, যদি আপনারা সেলফে থাকে, তাদের সেলফে মানে কোনো একটা স্পেলিং এর ওয়ার্ডের ভুলভাল আছে, কেউ হয়তো ব্যানার্জি লেখে, কেউ বন্দ্যোপাধ্যায় লেখে। 2002 সালে বন্দ্যোপাধ্যায় লিখেছে, এখন ব্যানার্জি লেখে। সেই জায়গাগুলো ওই ডকুমেন্টস নিয়ে যাবেন, তার ব্যানার্জির যেগুলো আছে সেগুলো নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পর দেখাবেন সেখানে আধার কার্ড, ভোটার কার্ড, এই প্যান কার্ড বা আপনার স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট থাকলে অ্যাডমিট, এগুলো নিয়ে যাবেন। অর্থাৎ যেভাবে ছোট ছোট লজিক্যাল ডিসক্রিপেন্সির যে ভোগান্তির অভিযোগগুলো উঠছিল, সেগুলোই যাতে মানুষের কাছে, তাদের কাছে আরো স্বচ্ছভাবে বিষয়টা পৌঁছানো সম্ভব হয়, কার কার নাম তালিকায় রয়েছে সেইটা আরো স্পষ্টভাবে প্রকাশ করার জন্য সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছিল। এবং সেই মতোই এবার সেই তালিকা শহর কলকাতার বিভিন্ন জায়গায় এইভাবে টাঙিয়ে দেয়া হচ্ছে। অর্থাৎ যার যার নাম তার মধ্যে রয়েছে তারা নিজেদের বিএলওর সঙ্গে তারা যোগাযোগ করবে এবং করে ইতিমধ্যেই এই নিয়ে রাজনৈতিক তরজাও শুরু। কেন প্রকাশ করছেন না? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে, যার মধ্যে পরিষ্কার দেখা যাবে যে সম্পূর্ণ অকারণে যে কোনো ছুতো করে এই মানুষগুলোকে ডাকা হচ্ছিল। দেখুন, লিস্ট প্রকাশ করা তো বিজেপির কাজ না, নির্বাচন কমিশনের কাজ। আপনারা সঠিক প্রশ্ন করছেন, ভুল জায়গায় করছেন। দেখুন, বিজেপির হয়তো গোটা বিশ্ব চলছে, চাঁদ সূর্য সবই চলছে ওনাদের কথা মতো, বিজেপির কথাতেই সব চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বিজেপির কথাতেও চলবেন ভবিষ্যতে।